নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ফুলটাকে দেখে না মনটা একদমই ভালো হয়ে গেছিল, কারণ এই জবা ফুল গাছটাই এই প্রথম ফুল ফুটলো। অনেক দিন ধরে কুড়িটা হয়ে রয়েছিল কিন্তু ফুল ফুটছিল না। শীতের জন্য তো শীতকালে দেখবে ফুল একটু দেরি করেই ফুটে, তো সেই কারণে আর কি বেশ এক সপ্তাহ ধরে কুড়িটা গাছে ছিল আর আজকে কিন্তু ফাইনালি ফুলটা ফুটেছে। আর জবা ফুলের কালারটাও কিন্তু বেশ সুন্দর, সাথে কিছু সাদা ফুলও ফুটেছে, সেগুলোও তুলে নিলাম। তারপরে দেখো চলে এসেছি ঘরে। আমার কিন্তু স্নান সমস্তটাই হয়ে গেছে। তো এই যে বিছানাটা তোলা হয়েছিল না, তো সেই কারণে ঘরে চলে আসলাম বাসি বিছানাটা তুলতে। সকালবেলা বিছানাটা তোলা হয়নি কারণ ছেলে ঘুমাচ্ছিল, হাজবেন্ডও শুয়েছিল, তো সেই কারণে আর কি ওরা ওঠার পরেই বিছানা তুলতে হয়। তো সেই কারণে বিছানা তুলতে তুলতে আমার 9টা সাড়ে 9টা এরকম বেজেই যায়। তো এই তো সবার প্রথমে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। আর সকালবেলা যতক্ষণ বাসি বিছানাটা ঘর থেকে না তোলা হয় ততক্ষণ না ঘরটা কেমন জঙ্গল জঙ্গল মনে হয়। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। লাস্ট ভিডিওতে অর্পিতা ব্লগ 01 আইডি থেকে একটা বোন কমেন্ট করেছো, ফার্স্ট লাইক ফার্স্ট ভিউজ, কেমন আছো দিদি ভাই, ভালো আছো? তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আরও ভালো করো, এগিয়ে যাও দিদি ভাই। তো তোমাকে অনেকটা ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ইখা ব্লগস্টার কমেন্ট করেছো, দারুণ লাগলো দিদি ভাই, লাইক দিয়ে দেখলাম। তাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। এদিকে বিছানা তুলে চলে এসেছি ওপরে, আর এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে। বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করে নিয়েছিল বড়া বানানোর জন্য, মানে বাঁধাকপির বড়া। তো এই যে দেখো এক এক করে কিন্তু বাঁধাকপির বড়াগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছে। একদিকে বসানো হয়েছে ভাত। এদিকে বাঁধাকপির বড়াগুলো তো ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছিলো। তো ভাতটা উপর দেওয়ার পর আমি না এখানে একটু চা করে নিচ্ছিলাম, কারণ সকালবেলা চা খাওয়া হয়নি, তো সেই কারণে এখন একটুখানি চা বানিয়ে নিচ্ছিলাম খাবার জন্য। সকালবেলা করে না একটু করে চা খেতেই হয়, সকালবেলা চা না খেলে না আবার বিকেলের দিকে মাথা যন্ত্রণা ধরে, তো সেই কারণে আর কি। তুমি কার সাথে কথা বলছো? ওই বিছানা চাদর ফুটো হয়ে যাবে ওই পেন ওরকম করলে। বলো, কথা বলো। কই কথা বলো, চুপ হয়ে গেলে কেন? হয়ে গেছে হয়ে গেছে, যে এই ভিডিও করলাম আমার কথা বলো। শোন কি শোনো, তুমি কি গাড়ি আনছো?
তো বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে ওই 10:30টার মতো, আর আমাদের রান্না বান্না সমস্তটাই হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। আর এখন আমি ওই রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপর ছেলের খাবারটা বসাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে রয়েছে একটা তরকারি, আলু দিয়ে একদম মাখা মাখা নিরামিষ তরকারি, কপির বড়া, আর রয়েছে লঙ্কার বড়া, রয়েছে ভাত। এই যে আর এই যে রান্নাঘরের অবস্থা এখন এরকম। এখন পরিষ্কার করব এটাকে সমস্তটা। ওদিকে রান্না বান্না তো একদমই হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই। তো তারপরে এই যে লেগে পড়লাম রান্নাঘর পরিষ্কার করতে। তো বাসন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো পরিষ্কার না করলে একদমই হবে না। আর গ্যাসটাও দেখতেই পাচ্ছ, গ্যাসটাও কিন্তু এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। বাটিটাই না 2 দিন ধরে দুধ জ্বালানো হচ্ছে, তো দেখতেই পাচ্ছ অনেক সর পড়েছে। তো সেই কারণে সরগুলো সমস্তটা না একটা চামচ দিয়ে কেটে নিলাম, আর বাটিটা আজকে ধুয়ে ফেলবো। এদিকে রান্নাঘরের সমস্ত কাজবাজ মোটামুটি হয়ে গেছে, তারপরে চলে আসলাম এই যে একটু বাসনগুলো মাজতে। হবে না করে বেশ কিন্তু অনেকই বাসন বেরিয়েছে, সেগুলো এখন সমস্তটাই এক এক করে মেজে ধুয়ে নেব। বাসন কোসন মাজার পর ভাবলাম যে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিই, কারণ রান্নাঘরে না যেহেতু সবজি টবজি কাটা হয়েছিল, নিচটা একটু নোংরা হয়েছিল, তো সেই কারণে আর কি। তো রান্নাঘরটা ঝাঁট দিয়ে সম্পূর্ণ ঘরটাই আমি একেবারে ঝাঁট দিয়ে নিলাম। যেহেতু সকাল থেকে আমার ছেলে এই ঘরটায় খেলাধুলা করে, তো এই ঘরটা না প্রচণ্ডই নোংরা হয়ে যায়। তো সেই কারণে আর কি সকালে কিন্তু একবার ঝাঁট দেওয়া হয়েছে, আমার শাশুড়িমা ঝাঁট দিয়েছেন, তো এখন আমি আর একবার ঝাঁট দিয়ে নিলাম। তো ওদিকে রান্নাঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এখন বসে পড়েছি আমি সবজি কাটতে, কারণ এখন বানাবো হচ্ছে গিয়ে খিচুড়ি আমার ছেলের জন্য। ওদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, তারপরে এই যে এখন আমি আমার খাবারটা গুছিয়ে নিয়েছি খাবার জন্য। এদিকে খিচুড়িটাও হয়ে যাবে আর আমার এদিকে খাওয়াটাও হয়ে যাবে। দেখো প্রেসার থেকে জল বেরিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা হয়েছে। একটু আগেই গ্যাসটা কিন্তু আমি মুছলাম, আবার এই যে প্রেসারে খিচুড়ি বসিয়েছিলাম, তো জল বেরিয়েছে। গ্যাসের কাউন্টার সমস্ত কিছুই কিন্তু এখন আবার ডবল করে মুছতে হবে। তো কি আর করা যাবে, জলটা মনে হয় আজকে একটু বেশি দেওয়া হয়ে গেছিলো খিচুড়িতে। বন্ধুরা ঘড়িতে এখন বেজে গেছে দুপুর ওই 1:45 মতো, আর ছেলেকে এখন ঘুম পাড়াবো। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। ছেলেকে স্নান দান করিয়ে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে আসলাম, নিচে এনে ওকে সারা গা হাত পায়ে ক্রিম ট্রিম লাগিয়ে টিপ পরিয়ে দিলাম, আর এখন ওকে ঘুম পাড়াবো। তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা। এই যে শুইয়েও দিয়েছি ওকে। তুমি এখন কি করবা? বলো টাটা। দেখো আমার ছেলের বিকেলের সাজ,
মানে বিকেল হলেই যেই ঘুম থেকে উঠবে অমনি বলবে আমার ঘড়ি দাও। আর নতুন এখন যেই চশমাটা পেয়েছে এখন তো আবার নতুন বায়না হয়েছে চশমাও দেও। মানে বিকেলবেলা ওকে ঘড়ি চশমা পরিয়ে দিতে হবে, তারপরে ও বাইরে যাবে। এতক্ষণ বাইরেই ছিল, একটু আগেই ঘরে নিয়ে আসলাম। তো বন্ধুরা এখন বেজে গেছে ওই 5টা মতো, আর দুপুরবেলাটা শুয়েছিলাম, উঠেছি অনেকক্ষণ আগে, এতক্ষণ বাইরে ছিলাম। খানিকক্ষণ বাইরে থাকার পর এই একটু আগে ঘরে এসেছি। এখন ঘরে এসে না জামা কাপড়গুলো ভাঁজ করব। ওই সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো তুলে এনেছি, কিন্তু ভাঁজ করা হয়নি। তো এখন ওগুলোকে ভাঁজ করে রাখবো। আমার ছেলে গেছে ওর ঠাম্মির সাথে দোকানে, মানে ওর ঠাম্মি দোকানে গেছে। যেই শুনেছে যে দোকানে যাবে অমনি বায়না শুরু করে দিয়েছে ও যাবে, তো সেই কারণে গেছে। তো সেই ফাঁকে আমি ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। এই যে দেখো জামা কাপড়গুলো নিয়ে বসে পড়লাম ভাঁজ করতে। রোজের জামা কাপড় যদি রোজ দিন ভাঁজ করা না হয় না, অনেকই জামা কাপড় জমে যায় না ভাঁজ করলে, যেহেতু রোজ দিনই জামা কাপড় কাচতে হয় আমার, তো সেই কারণে আর কি। তো সেই জন্যই চেষ্টা করি রোজ দিনের জামা কাপড় রোজ দিনই ভাঁজ করে রাখবার। আমি মনে করি আজকে ভাঁজ করব না, থাক কালকে ভাঁজ করব এই কটা জামা কাপড়। তো এরকম করে করে না আজকাল করতে করতে প্রায় 2-3 দিনের জামা কাপড় জমে যায়, আর তখন এক গাদা জামা কাপড় হয়ে যায়, তখন ভাঁজ করতেও অনেকটা সময় লাগে। সেই কারণে চেষ্টা করি রোজ দিনের জামা কাপড় রোজ দিন ভাঁজ করে নেওয়ার। তো এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিলাম। তো জামা কাপড় ভাঁজ করবার পর ভাবলাম যে একেবারে চুলটাও বেঁধে নিই। এখন ওই চুলটা না বাঁধলে না আর রাত্রেবেলা করে না আর ইচ্ছা করে না যে চুলটাকে বাঁধি। তো সেই কারণে ভাবলাম এখনই চুলটা বেঁধে নিই। আর রাত্রেবেলা করে না খাওয়া দাওয়ার পর আর চুল বাঁধতে একদমই ভালো লাগে না, এই জন্য চুলটা বেঁধে নিচ্ছি। আর আমার ছেলে এখনও দোকানে গেছে, দোকান থেকে বাড়ি আসেনি, তোমাদেরকে তো বললামই ওর ঠাম্মির সাথে দোকানে গেছে। আর চুলটা বাঁধার পর ঠোঁটটা না এত শুকনো শুকনো লাগছিল, তাই একটু ঠোঁটে ভেসলিনও লাগিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ দেওয়ালে যেই প্রজাপতিগুলো এখন আমি লাগাচ্ছি, এগুলো না লাগানোই ছিল কিন্তু খুলতো না। আমার ছেলে না টেনে টেনে মানে হাত বাড়িয়ে বাড়িয়ে টেনে টেনে এগুলোকে খুলেছে। তো অনেক দিন ধরেই ভাবছি যে আঠা দিয়ে লাগিয়ে দেব, মানে ডবল সাইড যে টেপগুলো আছে ওগুলো দিয়ে, কিন্তু লাগানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে লাগিয়েই ফেলি। এই প্রজাপতিগুলো না রাত্রেবেলা করে যখন লাইট বন্ধ করে দিই তখন না লাইট জ্বলে এই প্রজাপতিগুলোতে। এগুলো মেলার দিয়ে আমি কিনেছিলাম, বেশ ভালো। আবার মেলা আসলে আবার কটা প্রজাপতি কিনবো। এরকম ঘরের মধ্যে দেওয়ালে প্রজাপতি লাগিয়ে রাখলে না বেশ কিন্তু সুন্দর লাগে। ঘরের টুকটাক কাজ করতে করতে এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা দেখো এখন বানিয়ে নিচ্ছি একটু লিকার চা, আর করব একটু মুড়ি মাখা। অনেক দিন বাদে এইভাবে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাচ্ছি, বেশ অনেক দিন পর। তো এখন ভাবলাম যে শুধু চানাচুর মুড়ি খাবো, তার সাথে একটুখানি চাও বানিয়ে নিই, সেই কারণে আর কি। সন্ধেবেলা গরম গরম চা আর সাথে রয়েছে মুড়ি মাখা, একদম কিন্তু জমে যাবে সন্ধ্যার টিফিনটা। সন্ধ্যাবেলা টিফিন করে নিয়ে ছেলেকে নিয়ে বসেছি একটু পড়াতে। রোজ সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে চেষ্টা করি একটু বই পড়াতে বসবার। দীর্ঘই দীর্ঘইতে কি চলেছে মুখটি তুলে, দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘুটি যা কিছু রান্না করা হয়েছিল সেগুলো না একটু একটু করে রয়েছে,
তো সেই কারণে রাতে আর কিছু না রান্না করলেও চলে যাবে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি আলু ভাজি। ওদিকে আলু ভাজা করে ছেলেকে খাইয়েও দিয়েছি, ছেলেকে খাইয়েছি দুধ ভাত। তো ওকে খাইয়ে দাইয়ে নিচে নিয়ে এসেছি, আর এখন ওর হাত পায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি। আর রাত্রেবেলা না ওর মুখে ওই যে চামচে করে বোরোলিং গরম করে ওর মুখে লাগাই, কারণ ওর মুখটা এমনভাবে ফেটে গেছে যে কি বলবো, কোনো কিছুতেই কমছে না। আর বোরোলিং ডাইরেক্ট লাগিয়েছি, তাতেও কমছে না। শুধু দেখলাম বোরোলিং গরম করে লাগানোতেই অনেকটা উপকার হয়েছে, তাতেই বেশ দেখছি মুখের ফাটাটা কমেছে। ও যখন থেকেই হয়েছে না, প্রত্যেকটা শীতকালে, মানে ও হওয়ার পরে এই 2 কি 3টে শীতকাল পেরোলাম, কিন্তু প্রত্যেকটা শীতকালেই আমি খেয়াল করছি ওর স্কিনটা ঠিক এরকমই হয়ে যায়। মানে যা কিছু মাখাই না কেন কিছুতে ঠিক হয় না, ঠিক ওরকম ফেটেই যায়। তো দেখছি এইবার ওই বোরোলিং গরম গরম করে লাগিয়ে একটু কমেছে। যাই হোক, দেখো মশারিটাও টাঙিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু শীতটা অনেকটাই কম, মানে একদমই গরম লাগছিল, চাদর গায়ে দিচ্ছি তাতেও গরম লাগছে। তো যাই হোক, ওদিকে মশারি টাঙানোর পর এখন মশারির উপরে চাদরগুলো দিয়ে দিলাম, আর ছেলে তো ভিতরে রয়েছে। আর মশারিটা টাঙিয়ে দিলাম কারণ প্রচণ্ডই মশা, তো সেই কারণে ওকে তো মশা কামড়াবে মশারি না টাঙালে, তো একবারে ভাবলাম মশারিটা টাঙিয়েই দিই। মশারিটা টাঙিয়ে এখন আমি খেয়ে নেব, আরও মশারির ভিতরে থাকবে। আর এই যে দেখো খাবার গুছিয়ে নিয়েছি, রাতের খাবার। এখানে রয়েছে আলু ভাজা, আর সকালে তো তোমাদেরকে দেখিয়েইছিলাম বাঁধাকপির বড়া করা হয়েছিল সেটা, আর রয়েছে ভাত। আর এখন কেটে নিয়েছি একটুখানি লেবু। তো এটা দিয়ে রাতের খাবারটা হয়ে যাবে। আর তরকারিও ছিল, সেই নিরামিষ তরকারিটা, ওটা আর নিইনি, এটা দিয়েই আমি খেয়ে নেব। বন্ধুরা, এই সবেমাত্র রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর ঘড়িতে এখন বেজে গেছে ওই 10টা মতো, আর ছেলে কখন ঘুরা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।